কিভাবে রক্ত ছিল এবং তুমি দেখতে পাচ্ছ ফেটে গিয়েছে, তুমি দেখতে পাচ্ছ কিভাবে ফেটে গিয়েছে, চোখের ওপর অংশ পুলিশ রক্তাক্ত হয়েছে সায়ন্ত। একদমই দেখো কিভাবে আমরা এই মুহূর্তে যে ছবি দেখাচ্ছি ছবিটা ভালো করে দেখুন। আমরা প্রশ্ন তুলছি এরা কারা, এদের কে পাঠিয়েছে, এরা কি উদ্দেশ্যে গেছে, এরা প্রমাণ লোপাট করতে যায়নি তো? কারা এরা ভালো করে দেখুন। সায়ন্ত যে কথা বলছিল স্যান্ডো গেঞ্জি পরে কেউ হাফ প্যান্ট পরে, প্রতিবাদের ভাষা এটা হতে পারে না। এই প্রতিবাদ ছিল গানে গানে, এই প্রতিবাদ ছিল স্লোগানে স্লোগানে, এই প্রতিবাদ ছিল ছবি এঁকে, এই প্রতিবাদ ছিল পথনাটিকার মাধ্যমে। এরা কেউ সেই প্রতিবাদের অংশ হতে পারে না। তন্ময় যে কথা বললো TV9 বাংলা দায়িত্ব নিয়ে বলছে, তাহলে এরা কারা? তাহলে এরা কি সেই প্রতিবাদকে কালিমালিপ্ত করার জন্য আড়ালে বসেছিল? কারা এরা? তাহলে কি এরা খবরের অভিমুখ ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছিল? সায়ন্ত একদমই তুমি সেটাই কথা, আন্দোলনকে অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার জন্যই কিন্তু এই বহিরাগতদের হামলা। এবং তুমি দেখতে পাচ্ছ পুলিশের গাড়ি কিভাবে ভাঙচুর করা হয়েছে। এই রাস্তায় একটাও পুলিশের গাড়ি আসতো নেই, প্রত্যেকটা ভাঙচুর করা হয়েছে, বাইক ভাঙচুর করা হয়েছে এবং একের পর এক কাঁদানে গ্যাস। শুভজিৎ, আমি প্রথম বলছিলাম ঠিক বেলগাছিয়া ব্রিজের ঠিক ওই পার থেকে এই মবটা এসেছিল, প্রায় 5 থেকে 6 হাজার। তাদের কারুর গায়ে কোনো সঠিক পোশাক ছিল না, কেউ স্যান্ডো গেঞ্জি, কেউ ভাঙচুর, পুরো ভাঙচুর করা হয়েছে এবং পরপর কিন্তু একের পর এক ভাঙচুর করা। যেমন তুমি দেখতে পাচ্ছ এখনো এই মবটা দাঁড়িয়ে রয়েছে, পর এক ইট ছুটে এসছে, ইট বৃষ্টি ছুটে আসাতে কিন্তু একাধিক পুলিশ কর্মী জখম হয়েছে এবং পুলিশকে দেখতে পাচ্ছ আবার যাচ্ছে এবং ওই মবটা কিন্তু এখনো, আমি অর্ঘকে ওই মবটা রয়েছে। হাসপাতাল কিন্তু সম্পূর্ণ ভেঙে টুকরো করে দেওয়া হয়েছে, ভেতরে কিছু নেই। সবচেয়ে বড় কথা শুভজিৎ, হাসপাতালের ভিতরে ঢুকে পেশেন্টদের পর্যন্ত মারধর করা হয়েছে, পেশেন্টদের ছাড়া হয়নি। অর্থাৎ যেভাবে মারধর করা হয়েছে তা কিন্তু আজকে এই আন্দোলনের কর্মসূচি ছিল না, তা মারধর করা হয়, ভেঙে টুকরো করে দেওয়া হয় এবং তুমি দেখতে পাচ্ছ যে কি অবস্থা। শান্ত, যে ছবি আমরা দেখতে পাচ্ছি সেই ছবি কাঙ্ক্ষিত ছিল না। আমি রুমেলা কথা বলছি তোমার সঙ্গে, কিন্তু আমার বক্তব্য হলো যেখানে এই ঘটনা ঘটছে, এই আরজি কর, সেখান থেকে কিছু দূরেই থানা রয়েছে। পুলিশ কোথায়? 8 ঘন্টা 40 মিনিট অতিক্রান্ত, পুলিশ কোথায়? কেন পর্যাপ্ত পুলিশ সেখানে মোতায়েন নেই? সেই উত্তর তোমার থেকে নেব। তুমি আমাদের সঙ্গে দেখো, শিলিগুড়িতে চলে যায় বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। এই মুহূর্তে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ চৌধুরীর সঙ্গে। ছবি আরজি করের একদিকে দেখাচ্ছি যেখানে একটা মব রয়েছে বেলগাছিয়া ব্রিজের ওপর, সেই ছবি দেখতে দেখতেই চলে যায় শিলিগুড়িতে। প্রতিনিধি প্রসেনজিৎ চৌধুরী রয়েছেন সঙ্গে। প্রসেনজিৎ, একদম দেখো, এই প্রশ্নটাই আমরা করছি, কারা এরা? খালি গায়ে স্যান্ডো গেঞ্জি পরে যখন রাজ্য জুড়ে একটা শান্তিপূর্ণ মিছিল হচ্ছে, তিলোত্তমা বিচার চাইছেন মানুষ, যে আন্দোলনের ব্যাপ্তি গোটা রাজ্য ছড়িয়ে বাইরের রাজ্যগুলোয়, গোটা দেশ জুড়ে মানুষ আলোড়িত শিহরিত রাস্তায় নেমেছেন মধ্যরাতে। সেই আন্দোলনের শেষে আরজি করের যে ঘটনা, কার্যত আমরাও স্তব্ধ হয়ে যাচ্ছি। এবং ক্যামেরায় যখন ছবি তোলা হয়, আমাদের সহকর্মীদেরকে মারধর করার চেষ্টা করা হয়, তাদের ক্যামেরা ভেঙে দেওয়া হয়। আমার সঙ্গে আছেন শঙ্কর ঘোষ। শঙ্করবাবু, কারা এরা? মিছিলে তো আগুনে পরশমণি ছোঁয়াও প্রাণে, উই শ্যাল ওভারকাম গান হচ্ছিল, হঠাৎ করে রাষ্ট্রীয় সম্পত্তি, সরকারি হাসপাতাল, সেখানে ভাঙচুর। আমি তো স্তম্ভিত। প্রথমত এতক্ষণ আমি শিলিগুড়ির রাস্তায় প্রায় লাখো মহিলাদের পতাকা ছাড়া স্বতঃস্ফূর্তভাবে আরজি করের নির্যাতিতা মহিলা যাকে হত্যা করা হয়েছে তার বিচারের জন্য তাদেরকে রাস্তায় দেখে এলাম। ফলে বাড়িতে এসে যখন এই ঘটনার কথা শুনলাম, আমার প্রথম প্রতিক্রিয়া হচ্ছে, যদিও আমি পুরো বিষয়টি এখনো দেখিনি, সেটা হচ্ছে রাজ্যে আজকে আমি যদি শিলিগুড়িতে লাখো মানুষ নামে, রাজ্যে কোটি কোটি মানুষ, আবাল বৃদ্ধ বনিতা 80 থেকে 8 সব মহিলারা তারা রাস্তায় নেমেছিলেন। আন্দোলনের মঞ্চটাও ভেঙে দেওয়া হলো।
অর্থাৎ এই যে সারা রাজ্যের মানুষ রাস্তায় নেমেছে সরকার বিরোধিতা করতে, নির্যাতিতার হয়ে শাস্তির দাবিতে, সেখান থেকে দৃষ্টি ঘোরানোর জন্য এইভাবে হসপিটালে আরজি করে যে আন্দোলনের নামে যেখানে মঞ্চ ইত্যাদি তৈরি করা হয়েছিল সেগুলোকে ভাঙচুর করা, ইমার্জেন্সিকে ভাঙচুর করা, লক্ষ্য একটাই, যেন তেন প্রকারে এই লাখো কোটি মানুষের রাস্তায় নামা, সেটাকে প্রচারটাকে বন্ধ করে দিয়ে এই ভাঙচুরের ঘটনাকে সামনে নিয়ে আসা। আরেকবার প্রমাণ হলো এই রাজ্যের মুখ্যমন্ত্রী এমন একজন পুলিশ মন্ত্রী যিনি বারে বারে রাজ্যে যখনই আন্দোলন সংগঠিত হয়েছে তার অভিমুখ ঘোরানোর জন্য পর্দার পেছন থেকে চক্রান্ত করেছেন এবং সেই চক্রান্তেরই ফসল হচ্ছে এটা। স্যান্ডো গেঞ্জি পরে খালি গায়ে উন্মত্ত জনতার তাণ্ডব সরকারি সম্পত্তিতে, হাসপাতালে। এরা কি আন্দোলন করছিল? এরাই কি উইশাল ওভার গান করছিল কিছুক্ষণ আগে? নিশ্চিতভাবে না। এরা হচ্ছে তৃণমূলের সংগঠিত বাহিনী, যাদের একটাই লক্ষ্য ছিল যে কোনো রূপে এই রাজ্যের হাজার হাজার লাখো লাখো মহিলারা যারা পতাকা ছেড়ে দলীয় সংকীর্ণতার রাজনীতিকে সরিয়ে রেখে যারা রাস্তায় নেমেছিল, সেই আন্দোলন যাতে প্রতিটি মানুষের কাছে, প্রতিটি বাড়িতে পৌঁছতে না পারে, তাই জন্য আরজি করে পুলিশের উপস্থিতিতে, আমি বলবো যে এখানে দেখবেন যে পুলিশ দর্শক হয়ে আছে, পুলিশের উপস্থিতিতে স্বাভাবিক। আজকে এই যে আরজি করের ঘটনা, তিলোত্তমার বিচার, সংবাদ মাধ্যমের একটা ভূমিকা, বাংলার একাধিক ক্যামেরা ভাঙা হয়েছে হবে। রাজ্যে আজকে সরকারের বিভিন্ন যে অসৎ কাজ বা সঠিক যে কাজগুলো নয় সেগুলো TV9 তুলে ধরছে, তাই জন্য TV9-এর উপরে রাগ বর্ষিত হয়েছে। আমি শুধু মনে করি রাজ্যের মানুষের কাছে আমরা একটা স্লোগান বারবার করে দিচ্ছি, নামতে হবে, এত সমস্যার মাঝখানে দাঁড়িয়েও নামতে হবে। কন্যাশ্রীর কি হবে যদি কন্যাই না? আরজি কর হাসপাতাল থেকে কিছুটা দূরেই থানা, ঘটনার পর প্রায় 30-40 মিনিট তুমি কথা বলো। বিধায়ক শঙ্কর ঘোষ রয়েছেন তোমার সঙ্গে এই মুহূর্তে। TV9 বাংলায় যেই ছবি আপনারা দেখছেন, ঘটনার মুহূর্তের ছবি, যেই মুহূর্তে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ছুড়ছে, সেই ছবি জীবন বাজি রেখে আমাদের প্রতিনিধিরা সেখান থেকে খবর করে গিয়েছেন, ছবি তুলে গিয়েছেন। আমাদের প্রতিনিধিরা নিজেদের প্রাণ বাঁচাতে আরজি করের মর্গে আশ্রয় নেন। এর থেকে করুণ দশা আর কি হতে পারে? হাসপাতালে নিরাপত্তার যে হাড়ের হাল, জরাজীর্ণ অবস্থা, তা আরো একবার সামনে চলে এলো। আন্দোলন ভাঙতেই কি দুর্বৃত্তদের দাপট? দেখুন এদের কি পলিটিক্যাল পরিচয় তা এখনো পর্যন্ত আমরা জানি না, কিন্তু স্যান্ডো গেঞ্জি গায়ে, হাফ প্যান্ট পরে এরা কারা যারা রাতের দখল নিল? যেই ছবি আপনারা দেখছেন ড্রোন শটে, একজন মহিলাও নেই। ছবিটা দেখুন, টপ শট ছবি, একজন মহিলাও নেই। তাহলে এরা কারা? এরা কারা এখানে এলো? তাহলে কি পুরোটাই প্রি প্ল্যান? এই কথাগুলো বলতে হচ্ছে তার কারণ যেই ছবি আমরা দেখছি সেই ছবি কাঙ্ক্ষিত ছিল না। রাতের অন্ধকারে আরজি করে তাণ্ডব। এরা কারা? আমাদের প্রতিনিধি লিমা সেখানে পৌঁছেছিলেন। লিমা চ্যাটার্জি জীবন বাজি রেখে কি ছবি তুলে ধরেছেন দেখুন একবার। এই মুহূর্তে অন্ধকারের মধ্যে আমরা লুকিয়ে যাচ্ছি, তার কারণ আমরা জানি না আমরা বাঁচবো কিনা। যেখানে যাকে পাচ্ছে সাধারণ মানুষ তাকে অ্যাটাক করছে, যারা উন্মত্ত জনতা রয়েছে। এই আমার হাতে বোম, আমি জানি না আমার ক্যামেরা পার্সন কোথায় রয়েছে, আমার চিত্র সাংবাদিক কোথায় রয়েছে আমি জানি না। আমার বাকি যারা সহকর্মীরা আরজি করে আজকে এসেছিল কভার করতে, তারা কে কোথায় আমি কিচ্ছু জানি না। আমি কয়েকজন সাধারণ মানুষের সঙ্গে লুকিয়ে গেছিলাম। এখন চারিদিকটা অন্ধকার করে আমি লুকিয়ে আছি এবং যে আলো দেখা যাচ্ছে পুলিশ কর্মীরা চেষ্টা করছেন। স্যার বাকি বাইরের সিচুয়েশন ঠিক আছে? কন্ট্রোল এসছে, পুলিশ বলছে কন্ট্রোল এসছে, কিন্তু আমরা নার্সের থেকে এই মুহূর্তে সাহায্য নিচ্ছি মাস্ক পরে যাওয়ার জন্য। তাহলে আপনারাই বুঝুন, আমাদের প্রতিনিধিকে কয়েকজন সাধারণ মানুষের সঙ্গে গিয়ে হাসপাতালের ভেতরে আশ্রয় নিতে হলো। পুলিশ নিরাপত্তা দিতে ব্যর্থ, পুলিশ নিরাপত্তা দিতে সেদিনও ব্যর্থ হয়েছিল, পুলিশ নিরাপত্তা দিতে আজও ব্যর্থ। মুহুর্মুহু ইট বৃষ্টি হয়েছে, ভাঙচুর করেছে, যেই ছবি আপনারা দেখছেন। পুরো গুলি দিয়ে হয়েছে। আপনারা কি ডাক্তার? আপনারা কি ডাক্তার? আপনারা কোথায় ছিলেন? এদিকে চলুন, এদিকে চলুন। আপনার নাগের বাজার থেকে ছিলেন, আপনারা এর মধ্যে পড়লেন কি করে? মানছি না, মানবো না। আপনারা এর মধ্যে পড়লেন কি করে? উই ওয়ান্ট জাস্টিস। শুধু এই লাইন শুধু বলছে না যে উই ওয়ান্ট জাস্টিস, এবং তোমাকে সেই ছবি দেখাচ্ছিলাম কিভাবে ভাঙচুর হয়েছে,
এবং পুরো সম্পূর্ণ টুকরো টুকরো হয়ে গিয়েছে এবং এরা কিন্তু শুধু একটা কথাই বলছে, উই ওয়ান্ট জাস্টিস। কোথা থেকে এলো, কিভাবে এলো, সেই কোনো উত্তর দিচ্ছে না। সারা রাস্তায় শুধু সেল পড়ে রয়েছে, কাঁদানে গ্যাসের সেল একের পর এক ছোড়া হয়েছে। গোটা রাস্তা কিন্তু কাচের গুঁড়ো পড়ে রয়েছে, ইট পড়ে রয়েছে, জুতো পড়ে রয়েছে, একাধিক গাড়ি ভাঙচুর করা হয়েছে। এখনো কিন্তু আমি অর্ঘ্যকে বলবো ছবিটা দেখানোর জন্য, এখনো প্রায় 5 থেকে 6,000 মানুষ তারা কিন্তু ঠিক ব্রিজের ওপারে, অর্থাৎ আমরা আরজি করের ঠিক ব্রিজের ওপারে কিন্তু দাঁড়িয়ে রয়েছে। তারা কিন্তু যে কোনো সময় আবার হামলা করতে পারে। বিপুল পরিমাণে পুলিশ তারা কিন্তু হাজির হয়েছে, কিন্তু তারপরেও তাদেরকে থামাতে পারছে না। এবং তুমি দেখতে পাচ্ছ আবার সেই মিছিল আসছে। আমি অর্ঘ্যকে বলবো আইদার তারা করেছে, পুলিশ আবার তারা করেছে, তুমি সেই ছবি দেখতে পাচ্ছ। বেলগাছিয়া ব্রিজের ওদিকে কারা দাঁড়িয়ে রয়েছে আইডেন্টিফাই করা যাচ্ছে না, কি উদ্দেশ্যে তারা এখানে আসছে? পুলিশের তারা সবাই দিয়ে গেল এবং তাদেরকে ধাওয়া করে একেবারে গুলি পর্যন্ত ঢুকিয়ে দিল কয়েকটা মহিলাকে। দেখো কাউকে আইডেন্টিফাই করা যাচ্ছে না, কিন্তু কেউ কিন্তু বিজনেস হয়েছে থেকে এলো, এই আইডেন্টিফাই করা যাচ্ছে না। শান্ত, তুমি আমাদের সঙ্গে দেখো, ঠিক আরজিকরের সামনে বেলগাছিয়া ব্রিজের ওপারে বেলগাছিয়া, এদিকে শ্যামবাজার, আর দুদিকে কলকাতা স্টেশনে যাওয়ার যে রাস্তা, একদিকে খালপাড়, সেই পুরো জায়গাটাই কিন্তু এই মুহূর্তে পুলিশ ঘিরে রাখার চেষ্টা করছে। কিন্তু আমার ছবি দেখে মনে হচ্ছে যতজন সেখানে রয়েছে, এই 5 থেকে 6,000 মব, তাকে সামাল দেওয়ার মতো পর্যাপ্ত পুলিশ নেই। ছবি কথা বলছে, পুলিশ পর্যাপ্ত নেই। পুলিশ কাঁদানে গ্যাসের শেল ছুড়ছে, কিন্তু ওদিকে কারা যারা এই আন্দোলন প্রতিহত করতে এগিয়ে এসেছিল, কারা এরা? এক্সক্লুসিভ ছবি দেখাচ্ছি আপনাদের। আমাদের প্রতিনিধিরা প্রাণময় লুকিয়ে রয়েছেন, যারা খবর সংগ্রহ করতে গিয়েছিলেন। আমাদের প্রতিনিধি লিমা চ্যাটার্জি, তিনি ঢুকে রয়েছেন হাসপাতালের ভেতরে, যেখানে আমরা দেখতে পাচ্ছি কয়েকজন সাধারণ মানুষের সঙ্গে তিনি রয়েছেন। কেন এই সিচুয়েশন? যে ছবি আপনারা দেখছেন, দেখুন কি অবস্থা। আরজি করের সামনেটা একেবারে তছনছ করে দেওয়া হয়েছে। যেই চিকিৎসক পড়ুয়াদের আন্দোলন মঞ্চ ভেঙে চুরমার, এমার্জেন্সি বিল্ডিং এর ভেতরে ব্যাপক ক্ষতি, যেই ছবি আপনারা দেখছেন। এরা কারা? এদেরকে আইডেন্টিফাই করতে হবে, কারণ এরা শুধুমাত্র রাষ্ট্রীয় সম্পত্তি নষ্ট করেছে তা নয়, এরা সংবাদ মাধ্যম, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভকেও অ্যাটাক করেছে। কিন্তু কেন, কাদের স্বার্থে আঘাত পড়লো? আরো একবার চলে যাই, আমাদের প্রতিনিধি সায়ন্ত ভট্টাচার্য রয়েছেন সঙ্গে। সায়ন্ত এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন। সায়ন্ত, আমি কয়েকজনকে দেখতে পাচ্ছি, কিন্তু এরা কারা? হাফ প্যান্ট পরে, গেঞ্জি পরে, রাতের অন্ধকারে কেন দাঁড়িয়ে রয়েছে? একদমই, এরা কারা এটাই কিন্তু প্রশ্ন। এরা কখনো আন্দোলনকারী, একদমই এরা কারা এটাই কিন্তু প্রশ্ন। হাতে বাস নিয়ে, হাতে রড নিয়ে, হাতে লাঠি নিয়ে হামলা করে আরজিকর হাসপাতালের এমার্জেন্সি বিল্ডিং তছনছ করে দেয়। শুধু এখানেই শেষ নয়, হাসপাতালের উপরে উঠে যায় যেখানে ঘটনাস্থল। রুবেল, আমি তোমাকে আবারও বলছি, যেখানে তুমি সেদিন পৌঁছেছিলে সেই ঘরটা পর্যন্ত ভাঙচুর করা হয়েছে। সেই ঘরে কিছু নেই, এমার্জেন্সি বিল্ডিং এর ভেতরে যে সরঞ্জাম ছিল সেগুলো টুকরো টুকরো করে দেওয়া হয়েছে। এমনকি যেখানে বসে আন্দোলন করছিলেন চিকিৎসকরা, সেইটা তছনছ করে দেওয়া হয়েছে। তুমি দেখতে পাচ্ছ প্রায় 5 থেকে 6,000 সাধারণ মানুষ, তারা কোথাকার এক বেলগাছিয়া বস্তি যে সাইডটা, সেদিক থেকে লোকজন আসছিল এবং তারা কিন্তু এখনো সেখানে ভিড় করে রয়েছে। যে পরিমাণ রয়েছে লোক, সেই পরিমাণ কিন্তু পুলিশও নেই। যদি এই পরিমাণ লোকজন যে হামলা করে, পুলিশ কি করবে সেটাই বুঝানো যাচ্ছে না। এতক্ষণ পর্যন্ত পর কাঁদানে গ্যাসের সেল পাঠানো হয়েছে, পুলিশের গাড়ি ভাঙচুর করা হয়েছে, বাইক ভাঙচুর করা হয়েছে, আরজিকর হাসপাতালের ভেতর সম্পূর্ণ তছনছ হয়ে গিয়েছে। কিন্তু এখনো কিন্তু উত্তেজনা থামিনি, কারণ এখনো পর্যন্ত আমি যেখানে দাঁড়িয়েছি ঠিক ডান দিকে শ্যামবাজারের দিক, সেখানে কিন্তু একের পর এক কাঁদানে গ্যাস। আমি তো বুঝে পাচ্ছি না, এই বেলগাছিয়া চত্বর কিংবা আরজিকরের যে সামনেটা, তার থেকে একদম কাছাকাছি বেশ কয়েকটা থানা রয়েছে, পুলিশ সেখানে পৌঁছচ্ছে না। পুলিশকে দেখে তো আমার ভীষণ দুর্বল মনে হচ্ছে, যেখানে ওদিকে এত সংখ্যক মানুষ, সেখানে কয়েকজন পুলিশ কর্মী। কবাডি খেলা হচ্ছে নাকি এখানে? একদমই, এটাই কিন্তু প্রশ্ন। কেন এখনো পর্যন্ত রাস্তাতে পৌঁছাচ্ছে না, কেন কমপ্লেট পৌঁছাতে পৌঁছাচ্ছে না, কেন শুধুমাত্র থানার পুলিশের উপরে ভরসা করতে হচ্ছে? এবং যেখানে দেখতে হচ্ছে একাধিক পুলিশ কর্মী জখম হয়েছে, রক্তাক্ত হয়েছে। যিনি টালা থানার আধিকারিক রয়েছে
করছেন, যিনি জোড়াসাঁকো থানার আধিকারিক হয়েছে, তাদের কারো চোখ ফেটে গিয়েছে, কারো মাথা ফেটে গিয়েছে। পুলিশ রক্তাক্ত, কিছুক্ষণ আগে ছবি দেখাচ্ছিলাম, একের পর এক ঘটনা ঘটেছে। পুলিশ কেন এখন আমাদের রাত ডাকছে না? তুমি দেখতে পাচ্ছ কি পরিমাণে ভিড় হয়ে রয়েছে, প্রত্যেকের হাতে কিন্তু রড রয়েছে, বাস রয়েছে। আন্দোলনকারীরা কিন্তু কখনোই এই অবস্থায় ছিল না। যে আন্দোলন আমরা 11:30 থেকে সম্প্রচার করতে শুরু করেছিলাম, হাতে মশাল, তারা সুস্থির ভাবে মিছিল এগোচ্ছিল। এই মতটা কিন্তু আসে মিছিল শেষ হওয়ার পর, এবং সেটা আসে কিন্তু ব্রিজের ও প্রান্ত থেকে, এবং আসা প্রান্তে যারা আন্দোলনকারী ছিল তাদেরকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেয়, এবং তারপরই তুমুল ভাঙচুর শুরু হয়। যে ভাঙচুরের ছবি করতে গিয়ে আমাদের সংবাদ সায়ন্ত, তুমি আমাদের সঙ্গে থাকো। রাতের দখল এরা কারা নিল, আরজি করে কারা ঢুকলো, আন্দোলন ভাঙতে দুর্বৃত্তদের দাপট কেন, আর দুষ্কৃতীদের তাণ্ডবে পুলিশকে বারবার পিছু হটতে হচ্ছে। পুলিশকে এইরকম অবস্থা, এত অসহায় অবস্থায় পুলিশ, যেখানে চারপাশে এতগুলো থানা রয়েছে, পর্যাপ্ত পুলিশ নেই। এটা ভাবতেই আমার খারাপ লাগছে। আমাদের প্রতিনিধিরা যারা লুকিয়ে রয়েছেন, অরিত্র ঘোষ প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে, কথা বলবো তার সঙ্গে। অরিত্র, যেই ছবি আমরা দেখছি, তোমাদেরকে লুকোতে হয়েছে, কেউ কেউ মর্গে পর্যন্ত পৌঁছে গিয়েছো, কিন্তু এই রাতের দখল কারা নিল অরিত্র? দেখো, প্রশ্নটা খুব স্বাভাবিক। এই রাতের দখল কারা নিল? তাহলে কি কেউ কোথাও অপেক্ষা করছিল যে রাতের অন্ধকার নাম নেই, নারীদের রাত জাগার আড়ালে থেকে আর্জি করে ধ্বংসাত্মক লীলা চালানো হবে? এই বিষয়গুলোই কিন্তু এই মুহূর্তে সব থেকে বেশি প্রাসঙ্গিক হয়ে উঠেছে। যে মোটামুটি ভাঙচুর করা হয়েছে, এখনো পর্যন্ত বাইরে প্রচুর পরিমাণে মদ রয়েছে। পুলিশের তরফ থেকে মদকে সরানোর জন্য লাঠিচার্জ করা হচ্ছে, কাদানে গাছ তেল পাঠানো হচ্ছে। কোথাও গিয়ে একটা অত্যন্ত প্রস্তুতিকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। অনেকে প্রশ্ন করছেন, তাহলে কি এটা পূর্ব পরিকল্পিত? সিবিআই তদন্ত নেওয়ার পরে যে এভিডেন্স তারা রিস্টোর করেছিলেন, যে এভিডেন্স তারা সংগ্রহ করতে চাইছিলেন আরজিকর হাসপাতাল থেকে, সেগুলোকে কোনোভাবে ধ্বংস করতে চলেছেন এই মব। এই প্রশ্নগুলো কিন্তু স্বাভাবিকভাবে উঠতে শুরু করেছে। যেগুলো এই অত্যন্ত ভয়ঙ্কর পরিস্থিতি। এদিকে শ্যামবাজার অন্যদিকে বেঞ্জার যাওয়ার যে দুটি ব্রিজ রয়েছে, সেই ব্রিজের উপরে এই মুহূর্তে প্রায় 2 থেকে 3 হাজার মব রয়েছে, যারা কোনোভাবেই সেখান থেকে সরতে চাইছে না। পুলিশের তরফ থেকে তাদেরকে হটানোর চেষ্টা করা হচ্ছে। এবং সেই ভিতরের যে ছবিটা দেখতে পাওয়া যাচ্ছে, প্রচুর পরিমাণ লোক তারা ঘিরে নিয়েছে আরজিকর হাসপাতাল। স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে, তাহলে কি কোনো জনভিসন্ধি রয়েছে? কে বা কারা এই ঘটনা ঘটালো? তারা ছিলেন এই মবের মধ্যে? নারীদের রাত জাগরণ এই বিষয়টি সামনে রেখে অন্য কোনো পরিকল্পনা করা হয়েছে কিনা, এই পুলিশ এই প্রশ্নগুলো এই মুহূর্তে সব থেকে বেশি প্রাসঙ্গিক হয়ে উঠছে। অরিত্র, বি সেফ। আমাদের প্রতিনিধিরা প্রতি মুহূর্তের আপডেট জীবন বাজি রেখে দিয়ে যাচ্ছে। যে ছবি আপনারা দেখছেন এক্সক্লুসিভ ছবি, সেই সময় দেখাচ্ছিলাম আমরা টপ শটে, যেখানে দেখে আমরা বুঝতে পারছিলাম যে না, সেখানে রাতের দখল নিতে কোনো মহিলা নেই। এরা এসেছিল কোনো উদ্দেশ্য নিয়েই। মেয়েদের রাত দখলের যে সাফল্য আমরা দেখছিলাম, তা ভেস্তে দিতে কারা এলো, কিসের এই হামলার ছক, কেন মিছিলের বাইরে লোক এলো, কিভাবে দুর্বৃত্তদের দাপট কেন, অনেকগুলো প্রশ্ন। রাতের অন্ধকারে আরজি করে তাণ্ডব কারা করলো, কাদের স্বার্থে আঘাত লাগলো? TV9 বাংলার লাগাতার খবরের জের কাদের স্বার্থে আঘাত হানছে, এই প্রশ্ন আমরা বারবার তুলছি। চেস ডিপার্টমেন্টেই আমরা দেখেছি হামলা